হায়, এই ঢাকা শহরের একজন লোকই হবে যিনি 2020-এ মারা গেছেন। যমুনা গ্রুপের মালিক। উনি স্বাভাবিক শ্বাসের মূল্য বলছিলেন। স্বাভাবিকভাবে যে আমরা শ্বাস নিতেছি না এখন, এটার মূল্য বলছিলেন ডাক্তারদেরকে যে আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, এন্টার কোম্পানি তোমাদের নামে লেখা দেবে, যমুনা তোমাদের নামে হয়ে যাবে, আমার নামে আর থাকবে না। আপনি সারাদিন স্বাভাবিক শ্বাস নিতেছেন, অনর্থ। আপনার সৃষ্টি অনর্থ। কি বলেন? মনে হয় একটুও বিবেকের পর্দা খোলাইতে পারি নাই, এরমই তালা মারা। এতটুক বুঝানোর পরে তো বোঝা উচিত যে আমি অনর্থক না, আমি অনর্থক না। আমার পিছে 24 ঘন্টা আল্লাহ শ্রম সেবা দেন, অনর্থক না। আল্লাহ যদি সেবা না দিতেন, কসম খোদার, এক শ্বাস নেওয়ার ক্ষমতা নেই, এক কদম দেওয়ার ক্ষমতা, এক দৃষ্টি নজর দেওয়ার ক্ষমতা নাই। সব জায়গায় কন্ট্রোল রুম আছে, আল্লাহ কন্ট্রোল রুম ফিট করছেন। আর এই সেবা অনর্থক না। এই সেবা এই জন্যই, এই সেবা এই জন্যই আমি যেন সফল হই। সফল কি? সফল বোঝেন? গেনার বোঝেন? আপনি আর আমি যেন সফল হই, চিরদিনের সফল। দুনিয়ার সফলতা না। দুনিয়ায় মানুষ সফল কতক্ষণ হয়? যুবক সফল যতক্ষণ যৌবন আছে, যৌবন শেষ অসফল। এখন আর ওর দিকে কেউ তাকাবে না। ও তাকাইলে মানুষ গালি দিবে, বলবে বুইরা খাটাস। এখনো তাকায়, মনে হয় বুঝাইতে পারি নাই। কি বলবে? বানর বুড়া তো হইল, গাছ বাওয়া ছাড়লো না, গালি দিবে। যৌবন যতক্ষণ আছে ততক্ষণ তুমি সফল। যৌবন শেষ, সফলতা শেষ। রূপসীর রূপ যতক্ষণ আছে সফল, রূপ শেষ। উদাহরণ দিব না? রাগ হয়ে যাবেন না? বয়স্করা মনে হয় রাগ হয়ে যাবে। এই বয়স্ক দাড়ি পাকা মানুষগুলাকে জিজ্ঞেস করেন, পুরাটা জীবন যৌবন যার কাছে দিয়া দিছে, এখন ওনার কাছে গেলে উনিও বিরক্ত হয়, কয় সরো। কি সত্য না? আরে বুড়ারা কোক, তোমরা কো কেন? বয়স্করা বলো সত্য কিনা? হ্যাঁ সত্য তো। উনিও বিরক্ত হয়। বুঝা গেল সফলতা শেষ। একদিন বড় সফলতা ছিল, এখন আর বলে না তুমি মরে গেলে আমি মরে যাবো। একদিন বলতো তুমি মরে গেলে আমিও মরে যাবো। এখন আর, এখন আর বুঝা গেল সফলতা শেষ। মানুষ দুনিয়ায় সফল কতক্ষণ আছে? যতক্ষণ নাই সফলতা। সফলতা বুঝাইতে পারলাম না? বুঝলেন না? না আরো আন্দোলন দিয়ে বুঝানো। 1 বছর তো হইল মাত্র স্বাধীনতার, তাও বোঝেন না? কতজনই তো সফল ছিল, ঠিক না? ঠিক না? কি ছিল না? এখন কই সফলতা? কই নাই, সফলতা নাই, ঠিক না? এখন দিনে বাইরেতেও বোরকা বেড়া বেড়ায়। আমি বাংলাদেশের কথা বলতেছি না, আমি চিনি, আমি দুনিয়া ঘুরে বেড়াই তো। আর দুঃখের বিষয়, আমি আপনাকে স্বাধীনতাও দেখি নাই। ওই সময় তো আমি ছিলামই না। 18 জুলাই আমি চলে গেছি দেশের বাইরে, ইংল্যান্ডে। যেদিন স্বাধীনতা হইতেছিল ওদিন আমি জমিনেই ছিলাম না। আমি 39,000 ফিট উপরে ছিল।
মাটির থেকে। আমি ইংল্যান্ড থেকে কানাডায় যেতেছিলাম, নাইমা শুনছি স্বাধীন হয়ে গেছে। বিদায় আমি তো এতটুকু বুঝবো না, ঠিক না? কিন্তু এতটুকু জানি বহুত মানুষ দিনে বাইরিল ওই বিদেশের বাড়ি তো মুখ ডাইকা বাইরে। আসল সফলতার কথা বলতেছি আমি। আল্লাহ আমাদেরকে সেবা দিতেছেন যুবক, এই জন্য তুমি যেন চির সফল হও, চির। এই জন্যই তোমার পিছনে সেবা, তোমার পিছনে সেবা, তোমার পিছনে খরচ, তোমাকে সুরক্ষা। নাইলে কসম খোদা, আজকে দুপুরও ভূমিকম্প হয়েছে, জানেন? 2:30টার সময় ভূমিকম্প হয়েছে বাংলাদেশে। উৎপত্তি স্থল ছিল সিলেট, সিলেটের কেন্দ্রে। নাইলে জমিন কবে গ্রাস করে নিত? জমিন তো ডেলি বলে আল্লাহকে, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাদিনু রাব্বা। আমি হাদিস দিতেছি, হাদিস। জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না। কি করবে? আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি মানুষগুলাকে পেটে নিয়ে নিব, পেটে। আল্লাহ জিজ্ঞেস করে কেন? জমিন বলে আল্লাহ জুলুম আর অত্যাচার আর গুনাহ দিয়ে আমার পেট ভরা গেছে। এর চেয়ে বড় জুলুম কি হইতে পারে? যুবক সারাদিন ভোগ করে আল্লাহটা, নারী ভোগ করে আল্লাহটা। কসম খোদার, যাত্রাবাড়ির মানুষ উন্নত দেশের থেকে কিছু মানুষ টাকা খরচ করে নিয়ে আসেন, আর আপনাদের এই চিপা চাপা গলিগুলো একটু ঘুরান, ওরা বাহির হয়ে বলবে তোমরা বাইচা আসো কেমনে? তোমাদের চিত্র তো বলে না তোমরা বাইচা থাকবে এখানে। শুধু বাঁচায় রাখে না, একটা প্রমাণ দিতেছি। 2020-এ যখন করোনা চলতেছিল বিলকুল তুঙ্গে, লকডাউন আর লকডাউন, তখন বাংলাদেশের স্বাস্থ্য সংস্থা চেক করে দিছে, দেখছে গুলশান আলাদের অ্যান্টিবডি কত, আর আমাদের তেজগাঁও বস্তি আলাদের অ্যান্টিবডি কত। অ্যান্টিবডি বোঝেন তো? রোগ প্রতিরোধ ক্ষমতা। তো দেখে গুলশান আলাদের হলো 65, আর ওই তেজগাঁও বস্তি আলাদের 75, 10 বেশি। অথচ যুক্তি বলে, তর্ক বলে বস্তি আলাদেরটা 0 হওয়ার কথা ছিল। কি? যেইখানে খায় ওইখানেই ঘুমায়। আগেরটা বলি, যেইখানে পেশাব পায়খানা ওইখানেই ঘুম, ঠিক না? ওদের তো অ্যান্টিবডি 0 হওয়ার কথা ছিল, কিন্তু গুলশান আলাদের থেকে 10 বাড়ায় দিছে। কে কে বাড়াইছে? বিদা আপনারটা আমারটা যে যেখানে দুনিয়া বলে বাঁচার কথা না, কিন্তু দেখলে দেখা যাবে এইখানের মানুষের অ্যান্টিবডি গুলশান বনানী আলাদের থেকে বেশি। কে বাড়ায় দিছে? জমিন এটাই বলে আল্লাহ 24 ঘন্টা গুনাহ। একটা গুনাহ দেখাই যেটা সবচেয়ে বড়, এর চেয়ে বড় মনে হয় কোনো গুনাহ নাই। 5 বেলা কে ডাকে? আরে বলেন না, কে ডাকে? কে ডাকে? আরে জোরে বলেন। আল্লাহ বললে গুনাহ হবে না, 40 নেকি মিলবে। আল্লাহ যত জোরে বলবেন ভিতরে চাপ দিয়া, তত বেশি হার্ট স্ট্রং হবে, স্ট্রং। আল্লাহ যত বেশি শক্তি লাগায় বলবে, ভিতরটা আলোকিত, ভিতরের রগগুলা ওপেন হবে, ওপেন, প্রশস্ত হবে। 4টা শব্দ নোট করেন, তারপরে যায়া অ্যাড্রেস নেওয়া যায়, ওই ডাক্তারকে জিজ্ঞাসা করেন, বাংলাদেশি ডাক্তার না,
আমেরিকান ডাক্তার, আমার কাছে অ্যাড্রেস আছে, অডিও আছে, ও হার্টের ডাক্তার। নিয়ে যেন জিজ্ঞেস করেন, বলবো হুজুর ঠিক বলছে। এই গবেষণা আমারই, আমি গবেষণা করছি যে আল্লাহ বললে ভিতরে কি হয়, এটা ওর থিসিস। আল্লাহ বললে গুনাহ হবে না, 5 বেলা কে ডাকে? হ্যাঁ, শুধু আল্লাহ ডাকে? 99 পদের মালিক ডাকে, পদের মালিক। ও যুবক, সামান্য চামচ হওয়ার জন্য কিনা করো, রাগ হয়ে যায় না, তোমাদের পায়ে হাত রাখি। সামান্য চামচ হওয়ার জন্য, চামচ, চামচ বুঝো? হ্যাঁ, আরে বুঝো? হ্যাঁ, মনে হয় শব্দটা খারাপ হয়ে গেল, ঠিক না? ফিরায় নিয়ে নিতেছি শব্দ। সামান্য পদস্থ মানুষের সান্নিধ্য পাওয়ার জন্য কিনা করো। হিতে তো বিপরীত হতে পারে। তুমি সান্নিধ্য পাওয়ার জন্য গেছো, ওর দিলের ভিতরে আল্লাহ সন্দেহ ডাইলা দিছে যে কাছে ওয়া ক্ষতি না করে, উপর দিয়া তোমারই শেষ করে দিছে। হইতে পারে না? হয় না এটা আমাদের সমাজে? সামান্য দুনিয়ার একজন পদস্থ মানুষের, ব্যক্তিত্বমান মানুষ কাছে হওয়ার জন্য কি না করো, অথচ ডাকে কে তোমাকে? 99 পদের মালিক ডাকে, যার মুঠায় তোমার সুস্থতা অসুস্থতা, যার কুদরতি মুঠায় তোমার হায়াত আর মওত। যিনি শুধু আল্লাহ না, যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিন, যিনি আজিজ, যিনি জব্বার, যিনি মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাক الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জল্লে জালালু, যিনি 99 পদের মালিক। যুবক, তোমাদের পায়ে হাত দিয়ে বলি, নেটের ভিতরে ঢুইকা 99 নামের অর্থ একবার হলেও দেখো, তাইলে তোমার বুঝে আসবে কে তোমাকে ডেলি 5 বার ডাকে। কিন্তু আমার সমাজের 90% নারী পুরুষ নামাজ পড়ে না। এর চেয়ে বড় অপরাধ কি? কিন্তু আমাকে তো অস্তিত্ব দিলেন, সুসজ্জিত করলেন, 24 ঘন্টা আমাকে সুরক্ষা করেন, 24 ঘন্টা রক্ষণাবেক্ষণ করেন, 24 ঘন্টা লালন পালন করেন, চির সফলতা দেওয়ার জন্য। এই জন্য জমিন বলে আল্লাহ আপনি ডাকেন, তারপরও আসে না। এর চেয়ে বড় বেয়াদবি কি? এর চেয়ে বড় অকৃতজ্ঞতা কি? এর চেয়ে বড় নিমক হারামি কি? এর চেয়ে বড় কপাল পোড়া কি? আল্লাহ ডাকে আসে, জমিন বলে অনুমতি দেন, শেষ করে ডাকার মানুষ বেশি সময় লাগবে না, 2-3 সেকেন্ড হলেই হবে, যদি খালি মাত্রাটা বাড়ায় দেয়। দুনিয়ার শত জায়গা আমার এই 2 চোখে দেখা আছে,
যেটা মাটির সাথে মিশায় গেছে। প্রথম সুনামির 3.5 মাস পরে আমি গেছি। আমার ফ্লাইট ছিল ঢাকা থেকে 8.5 ঘন্টা জাকার্তা, ইন্দোনেশিয়া। আমি 350 কিলোমিটারে 2 চোখে গেছি। তখনও উদ্ধার অভিযান চলতেছিল, কিন্তু একটা বাড়িও দাঁড়ানো ছিল, সব মাটির সাথে লাগা ছিল। কিন্তু আমার ইমান বাড়ার মতো একটা জিনিস ওইখানে ছিল, আমার ইমান বেড়ে গেছে। একটা মসজিদও একটা সুতার দাগ ছিল না। 350 কিলোমিটার। আল্লাহ যদি হুকুম দেয় কই যাবে ঢাকার মানুষ? ঢাকার বেশিরভাগ এলাকাই তো, বিশেষ করে পুরান ঢাকা, ওই ফায়ার সার্ভিসকে জিজ্ঞেস করেন, এইখানেই তো ফায়ার সার্ভিস আছে, জিজ্ঞেস করেন উদ্ধার অভিযান চলবে কি চলবে না? ওরা বলবে চলবে না, পাউডার ছিটায় দিতে হবে। গলি তো নাই, গাড়ি ঢুকবে কি দিয়া? রাস্তাই তো নাই, আমাদের গাড়ি যাবে কি দিয়া? সুরক্ষাকে দিতেছে। এই জন্যই কথাটা শুরু ছিল, আল্লাহর হুকুম মানব, তাহলে চির সফলতা মিলবে, যেটাকে জান্নাত বলে। আমি শুনতেছিলাম দীর্ঘ সময় পর্যন্ত বয়ান। মুসলমানের দুরবস্থা কেন আজকে জানেন? সংখ্যায় কম। হ্যাঁ, ইতিহাস তো বলে আজকে যতটুক দুরবস্থা, এতটুক দুরবস্থা মুসলমানের অতীতে কখনো ছিল না। আজকে যতটুক মুসলমান নির্যাতিত, নিষ্পেষিত, অবহেলিত, দীক্ষিত, ঘৃণিত, লাঞ্ছিত, বঞ্চিত, নিকৃষ্ট, বললে রাগ হয়ে যাবেন কিনা? কুকুরের দাম আছে, মুসলমানের দাম নাই। বিশ্বাস হয় না? আমি মিলায়া দিতে পারবো, মিলায়া। একটা কথা মনে উঠলো, যুবকদেরকে বলতেছি, আপনাদেরকেও বলতেছি, কোরআন সুস্পষ্ট, লান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। কোরআন বলে কোরআন, আল্লাহ বলে আল্লাহ, সৃষ্টিকর্তা বলে যিনি আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন, উনার সিদ্ধান্ত, উনার ঘোষণা, লান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। ও মুসলমান, যাকে আমি নিজের ইচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিছি, যাকে আমি আল্লাহ বাছাই করা আমার বন্ধুর উম্মত বানাইছি, ওই সমাজের সুশীলরা কান খুলা শোনো, শিক্ষিতরা কান খুলা শোনো, বুদ্ধিজীবীরা কান খুলা শোনো, যুবক কান খোলা শোনো, নারী কান খোলা শোনো, পুরুষ কান খোলা শোনো, প্রত্যেক ব্যক্তি কান খোলা শোনো। যাকে আমি মুসলমানের ঘরে জন্ম দিছি, অস্তিত্ব দিছি আমার নির্বাচনের মাধ্যমে, কে বলে? যাকে আমি বাছাই করে উম্মতে মুহাম্মদী বানাইছি। যতই তোমরা ওদের রঙে রঙিন হও না কেন, লান তারদা, লান, আপনারা আরবি গ্রামার বুঝবেন না, হুজুররা বুঝবে। লান, লান কি হুজুর? লান কি? লামে তাকিদ, লান। আল্লাহ জোর দিয়ে বলতেছে, লান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা। এদের সাথে এদের মিত্ররাও আছে, কোনদিন তোমাদেরকে আপন ভাববে না, কোনদিন তোমাদেরকে চোখে নিবে না, কোনদিন তোমাদেরকে বন্ধু বানাবে না। আমি আল্লাহই বানাইতে দিব না। আমি দিল কার হাতে? ইন্না কুলুবাল ইবাদ বাইনা ইসাবাইর রহমান।
পাওয়া যাবে আমাদের সমাজে জানের দুশ্মন ছিল, আল্লাহ দুল ঘুরা দিছে, এখন জান দেওয়ার মতো বন্ধু হয়ে গেছে। ঠিক না? না নাই সমাজে? হ্যাঁ। আবার বলেন তো, স্বামী স্ত্রীর চেয়ে কোনো আপন আছে? দুইজনের কোন অঙ্গ দুইজনের কাছে লুকায়িত নাই, আছে নাকি? হ্যাঁ। ওই স্ত্রী তো স্বামীর বিরুদ্ধে কেস করে না, জেল খাটায় না, খাটায় না? হ্যাঁ। কত স্ত্রী তো এই পর্যন্ত পাওয়া গেল, বাংলার জমিনে পেপার উঠাইলে দেখা যাবে। এরকম কাছের মানুষটাকে বিষ দিয়া, বারাটিয়া দিয়া, কি মিন্নির মতো সাইজ, ঠিক না? কে দুশ্মনী পয়দা করে দিল? আল্লাহ 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 বলে কান খুলে শোনা। তুই যতই ওদের রঙে রঙ্গিন হোস, এই জন্যই তো আমরা যুবকদের পায়ে ধরি, যুবক ভুল করিস না। 100 টাকার চুল কেন 500 টাকা দিয়ে কাটো? 100 টাকা দিয়ে তো চুল কাটানো যায়। নবীর আদর্শের চুল তো 50 টাকা দিয়ে হয়। আল্লাহ যেই হুকুম দিছে, এই হুকুমের চুল তো 50 টাকা দিয়ে কাটানো যায়। 450 টাকা দিয়ে পিঠা খাওয়া যায়, মিষ্টি বিতরণ করা যায়। তুই 500 টাকা দিয়ে কাটো চুল কাটাস, নেটের থেকে ডিজাইন নিয়া। যুবকদেরকে দেখলে তো আমার কান্না আসে। সত্য বলতেছি, বানায় বলতেছি না। মাঝে মাঝে মনে চায় কাঁদি, যখন ওদেরকে দেখি কান্না আসে ভিতরে, যে হায় এরকমই টাকা খরচ করে ঈদের রাত্রে এক না 2,000 টাকা দিয়ে চুল কাটে, শুধু নেটের থেকে ডিজাইন নেওয়ার কারণে। ওদেরকে জিজ্ঞেস করেন, ওদের চুলের ডিজাইন সব নেটের থেকে নেওয়া। সারা রাত্রে চুলের ডিজাইন দেখতে থাকে। অথচ ওরা বলুক তো, আজ পর্যন্ত কোন মেয়ে ওদের চুলের ডিজাইন দিকে বলছে আই ডট ডট ইউ? বলছে? বলে নাই? তাইলে কেন কেন চুল কাটাইতে হবে এরকম? বরং মেয়েরা তো টিটকারি করে ওদের চুল নিয়া। বলে দেবো 2-1টা মেয়েরা কয়, কিরে কাউয়া কাটিং কই পেলি? রাগ হয়ে গেল মনে হয়, আবার গাড়ি গুড়ি আটকায় দেয় কিনা আল্লাহ জানে। মেয়েরা কয় বাটি কাটিং কই পেলি, বদনা কাটিং কই পেলি? আরো 7টা জানি আমি, 7টা, টোটাল 10টা জানি। ট্রোল করে মেয়েরা, ট্রোল করে বলার জন্য না, এখানে ব্যথা। কেন ওদের রঙে তুমি রঙিন হইতে গেলা? এই জন্য তো 30 লাখ টাকা দিতে হয়। ইউরোপ যেতে হলে, আমেরিকা যেতে হলে 50 লাখ টাকা দিতে হয়। এই জন্যই তো সমুদ্রে জান দিতে হয়। কত ছেলেই তো বসে আছে লিবিয়ায়, নির্যাতনের শিকার হতে হয়। কা ভিসা দিয়া দিল না তোমার রং ডং দেখা? আমরাও তো মাঝে মাঝে এমবেসিতে যাই, দেখা মুস্কি মুস্কি হাসি। কি করব, বেশি হাসা তো যায় না। আবার জিজ্ঞেস করবে আপনি ঢুকেই হাসেন কেন? কেন এমবেসিতে ভিসা যখন আনতে যায় তো এমন সাইজা, এমন গাইজা যায়, মনে হয় যে আমেরিকানও ফেল ওদের সামনে। আমেরিকাও বলবে আমরা এত আপডেট হইতে পারলাম না, যদিও আমরা আইফোন বানাইলাম। তোরা এত আপডেট হলি কি করে? তোরা এত স্মার্ট হলি কি করে? কিন্তু 99% জন দেখি চেহারা কালো করে বাইরে। আরে কেন? হয়তো 1-2 দিতেছে, বাকি সব কেন? তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহর সিদ্ধান্ত।
আজকে মুসলমান এত নির্যাতিত কেন? 250 কোটি সংখ্যায় 60টা মুসলিম দেশ, দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে। 4 দেশের টাকা দুনিয়ার সবচেয়ে বড় কারেন্সি। ডলারের চেয়েও 4 গুণ 5 গুণ বড়। পাউন্ডের থেকেও 3-4 গুণ বড়। ইউরোর থেকেও 3-4 গুণ বড়। কুয়েতের টাকা, ওমানের টাকা, বাহরাইনের টাকা, ব্রুনাইয়ের টাকা, এই 4 দেশের টাকা সবচেয়ে। এই দুরবস্থা কেন? একটার পর একটা দেশ মাটির সাথে মিশতেছে। কেন তোমার এই দুরবস্থা? বলো যুবক, কেন দুরবস্থা? এটাই তো তোমরা নেটে দেখো যে মুসলমানের কোনো ইজ্জত নাই, মুসলমানের কোনো সম্মান নাই, মুসলমানের কোনো ভ্যালু নাই, মুসলমানের কোনো হায় হায় কি বলবো মান নাই, মর্যাদা নাই। এই জন্য তো তোমরা ওদের রঙে রঙিন হও। কিন্তু তুমি ভাবছো ওদের রঙে রঙিন হয়ে? আমি তো বলি, খোলা বলি, আমি 31st নাইট সিডনিতে দেখছি, কিন্তু কসম খোদা আমার দেশের মতো দেখিনি। আমার দেশে তো কোনো গলি বাদ নাই, কোনো শহর বাদ নাই, কোনো গ্রাম বাদ নাই, কোনো হাট বাদ যায় না, কোনো বাজার বাদ যায় না, কোনো বাড়ির ছাদ বাদ যায় না 31st নাইট উদযাপিত না হয়। কিন্তু অস্ট্রেলিয়ার মতো জায়গায় তো শুধু এক জায়গায় হয়, এক এক শহরে এক নির্ধারিত জায়গায়, আর কোথাও না। আমি তো সিডনিতে দেখছি, শুধু সিডনি ব্রিজে ছাড়া আর কোথাও। বাকি দুনিয়া ঘুমাইতেছে, আওয়াজহীন, নির্জুম। কেননা কালকেই তো কর্মদিবস। কিছু মানুষ উল্লাস করবে, কিন্তু আমার দেশের মতো তো মাতাল না। আমার দেশে তো প্রত্যেক যুবক 31st নাইট নিয়ে মাতাল। রাগ হো না, তোমাদের পায়ে হাত রাখে, আমি তোমাদের মঙ্গল চাই। আমি তোমাদের 14 তারিখ আমেরিকাতে দেখছি, নিউ ইয়র্কে দেখছি 14 তারিখ বোঝো না? মনে হয় বোঝো না। ভালোবাসার ডে, ঠিক না? আমি নিউ ইয়র্কে দেখছি, তোমাদের মতো তো দেওয়ানা হইতে দেখি নাই। ফুলও দিলা, হোটেলও খাওয়াইলা, আবার পার্সেলও দিলা, পারলে মনে হয় কলিজাটাও বাড়ি করে বুনা করে বেয়া দিতা। তারপরেও যদি তোমার লেখা দিত, আলু ফুলও নিল, খাইলো, পার্সেল নিল, কলিজাটা দিতে চাইলা কিন্তু দিতে পারলা না। সার্জারি কোথায় করবা? ওই হোটেলে তো সার্জারি ছিল না, থাকলে মনে হয় ওইটাও দিয়া দিতা, কলিজাটা লয়া যা। তারপরও আমারে কম, তুই আমাকে ভালোবাসিস, তারপরও তো সব দেখা যায় শেখ খাওয়া। আমি বলিও না, খালিও না, কিন্তু আমার চোখ খুব খারাপ। আমার একটা চশমা দেখতেছো, ভিতরে আরেকটা চশমা আছে চোখে লাগানো। আমার ভিতরে অপারেশন করে লেন্স লাগানো আছে, ভিতরে 2টা চশমা। আমি বলিও না, খালিও না। একজনও তো বলতে পারবে না যে এই পর্যন্ত আমি ভালোভাবে জ্ঞানার হয়েছি। খাইয়াও গেল, লইয়াও গেল, চেকও দিল, ঠিক না? হ্যাঁ, তোমাদের তো দেওয়ানা আমি আমেরিকাতে দেখি না। কারণ আছে, এখানে তো যুবকরা বাপের হোটেল দিয়ে সব সেরা ফেলে। আমেরিকাতে তো 18 বছর হওয়ার পরে আর বাপের হোটেল চলে না। নিজের কামাই নিজে খান। 18 বছর হইতে দেরি, একদিকে বাপ পুলিশ স্টেশনে দৌড়ায়, আরেকদিকে ছেলে দৌড়ায়। বাপে যে লেখা দিয়ে আসে, আমার সন্তানের 18 বছর হয়ে গেছে, আমি দায় দায়িত্ব মুক্ত, আমি দায় দায়িত্ব মুক্ত।
মার্ডার করুক আর সাডার করুক, ওর উপরে, আমার উপরে না। আমাদের সমাজে তো এটা নাই। এই জন্যই তো ছেলেরে না পাইলে বাপের ধরে লয়া যায়, বাইরে না পাইলে বাইরে ধরে লয়া যায়, স্বামীরে না পাইলে স্ত্রীরে ধরে লয়া যায়। এই জন্যই তো আমার সমাজ এরকম। ওরা তো নিজের খরচ করতে হয়। এই জন্য আমি দেখছি, দেখা হইলে গালে গাল লাগায় আর মুখে বলে ইউ আর মাই হানি, তুই আমার মধু। কাহিনী শেষ। না হোটেল, না হোটেল, না ফুল, না শুল। ও যুবক, তোমরা তো পাগল হয়ে গেলে। না হো না? হ্যাঁ, এটা কার তরিকা? বলো, তুমি কি চির জ্ঞানার হইতে চাও না? আজকে মুসলমানের দুরবস্থা এই জন্য আল্লাহর হুকুম ছেড়ে দিছে। শুধু চিৎকার দিয়ে ময়দান জিততে চাই, চিৎকার, স্লোগান দিয়া, চিৎকার দিয়ে ময়দান জিতে। সব জায়গায় আমি চলে আসছি। আসেন, যদি চির জ্ঞানার হইতে চান, যুবক, যদি চির জান্নাত পেতে চাও, যেখানে 6টা মজা, 7টা মজা আমি তোমাদেরকে শোনায় শেষ করতেছি। এখানে 7টা মজা হবে। চিরদিনের জীবন পাবে, মৌত কোনোদিন আসবে না। চিরদিনের যৌবন পাবে, বিরুদ্ধ কোনোদিন হবে না। চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। চিরদিন নিয়ামত পারবে, কোনোদিন কমবে না। মা তাশতাহি আনফুসুকুম, পঞ্চম, মন চায়। আজকে মন চায়, আমি জানি তোমাদের মন চায়। নেটে অর্থ কি, শর্ত কি, নর্ত কি, গায়িকা, সায়িকা, মডেল, সডেল, ঠিক না? মন চায় না? আরে চায়, মন চায়। 7 মিটার কেমনে জানেন বলে দেবো না? আবার খেপা গেলে মন চায়, কিন্তু 7 মিটারে কেমনে? তো মোবাইলে টাচ করে চুমা দেয়, কিস লয়, স্বাদ লয়। আর আল্লাহ বলে জান্নাতের পঞ্চম মজা হইল মা তাশতাহি, চাবে তুমি। ষষ্ঠ, চোখে যেটা লাগবে ওটাই তোমার, যেটা চোখে লাগবে ওটাই। আরে বলেন না, কার? আমার। চোখে যেটাই লাগবে ওটা আমার, বলেন না, ওটাই। আজকে সারাদিন অনেক কিছু চোখে লাগে, বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? গালিও দেয়, ঠিক না? কাঁচা কাঁচা গালি, ঠিক না? জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। জান্নাতে ষষ্ঠ মজা। সপ্তম আরেকটা আছে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআম বিমা কানু ইয়া'মালুন। আল্লাহ বানায় লুকায় রাখছে, লুকায়। মাঝে মাঝে একটা বাড়ি করে দিয়ে আমাদেরকে অবাক করে। কি করবে? একটা শোনায় দিব। জান্নাত ও সৈকত আছে, সমুদ্র সৈকত 2টা। বাংলাদেশ জান্নাতের সাথে মিল আছে। বাংলাদেশও 2টা। কয়টা? কুয়াকাটা, কক্সবাজার। জান্নাতও 2টা। সৈকতে যাবে, প্রথম আড্ডা হবে, তারপর আল্লাহ কুদরত দিয়ে খাওয়া পাঠাবে, খাবে। অতিথি পাখি আসবে, খাবে। খাওয়া লওয়া, পিকনিক শেষ, আড্ডা সাড্ডা শেষ। যখন জান্নাতের দিকে যেতে থাকবে, আল্লাহ পর্দার ভিতর থেকে প্রত্যেকের সামনে একটা ছেড়ে। বোঝেন না মনে হয়? দুনিয়াটা ডানা কাটা, জান্নাতেরটা পুরা ডানা আলা। দুনিয়ারটা কি ডানা কাটা? ওই যে বয়স্করাও জোয়ান হয়ে যেতেছে। দুনিয়ারটা কি? আর জান্নাতেরটা
কেননা দুনিয়া ওটা কেউ দেখে না, না জিন না ইনসান না ফেরেশতা, তোমারটা তুমি দেখবা, আল্লাহ বাহির করে সামনে ছেড়ে দেবে। যেটা হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া, চেহারা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া, 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট হবে। লেহেঙ্গা পড়া থাকবে, কুচির ঘের থাকবে 3 কিলোমিটার, যেখানে তাকাবো ওইখানে চেহারা দেখাবো। বুকের ভিতরে মিটার লাগানো থাকবে, ভালোবাসা কতটুকু আছে নিজের চোখে দেখবে। আল্লাহ রসুল হাসির বর্ণনা দিছে, লাউ যাহিকা আলাদ দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লাহ। যদি একটা হাসি দেয় তো সারা দুনিয়া লাইট বুঝা যাবে, আর ওই আলোতে সারা দুনিয়া আলোকিত হয়ে যাবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আদবা, শ্বাস সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। এইবার একটু চোখ বুঝা বুঝবো, ভাবো ওইটুটে কিস দিলে কেমন মজা। চোখ বন্ধ করে ভাবতে হইব, খুললে আর ভাবনা হইব কেমন মজা। না বুজুর্গ হয়ে যাবো, বুজুর্গ সবাই যারা আজকে মোবাইল টাচ করে চুমা দেয় এরা বুঝি কালকে পাইলে বুজুর্গ হয়ে যাবো। এই হুজুররাই তো বুজুর্গ হইব না, 40 বছর আগে ছাড়বো না। 40 বছর 40 সেকেন্ড মনে হবে, সেকেন্ড। তারপরে গালে চিমটি দিবে আর বলবে খালি ঠোঁট দিয়ে দিন পার, আর কোনো কাহিনী আল্লাহ না খেলা। চল কামরায় চল, তোরে কাহিনী দেখাই। এটা হলো সপ্তম মজা। এরকম অগণিত মজা আছে লুকায় রাখছে বাবা। ওই জান্নাত মিলবে। আজকে মুসলমানের দুরবস্থা এই জন্যই, আল্লাহ ভুলা গেছে, রসুল ভুলা গেছে, নবীর আদর্শ ছেড়া দিছে। চলেন সব জায়গায় চলে আসছি, যদি বুঝে আসা থাকে তাইলে ইউটার্ন নেওয়া উচিত। তার মৌত কখন আসা যাবে কেউ জানে। তওবা করা উচিত, তওবা। এই জন্যই আল্লাহ টেলি ডাকে আমাদেরকে, এখনো ডাকতেছেন, হাল মিন মুস্তাগফির ফাগফির লাহ। একটা কথা বুঝেই শেষ করতেছি, এই মজলিসও হবে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো হবে। ইন্টেলিজেন্সের লোক হবে যে হুজুর বলে কি শুনি, কোন দোষ ধরন যায় কিনা। মানুষ তো মানুষের দোষ তালাশ করে ফিরে, দোষ পাইতে দেরি, কাঠগোড়ায় দাঁড় করাইতে দেরি করে না। হায় আল্লাহ তো সারা রাত্র গুনাহগারকে ডাইকা কাটায় দেয়। আয় আমি তোকে কাঠগোড়ায় দেন, মাফ কর। এখন ডাকতেছে, রাত্র 12টার উপরে হালমি মুস্তাগফির। চলেন তওবা করুন। করবেন? পারবেন তওবা করতে? মনের থিকা? যুবকরা কি বলে মনের থিকা? কে দেখি তওবা করবে? পাক্কা? হ্যাঁ, তাইলে বলে দেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন বলেন বলেন, মনের থেকে বলেন যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আপনি আমাদের তওবা কবুল করেন। মামা আপনি নিষ্পাপ। যে যুগ হবে, এই উম্মত শোনা কথায় কান দিবে না, এই উম্মত দেখা কথায় কান দিবে। তা আল্লাহ বলে বন্ধু প্রশ্ন আসার আগেই আপনি আসেন, দেখা যান। তো আল্লাহ সব কিছু দেখায় দিছেন, সব দেখানোর পরে নিজেকেও দেখাইছেন, আমাকেও দেখা যান আমি কিরকম। তো সব দেখায়া তারপরে আইসা আমাদেরকে বলছে আমি দেখা আসছি। এক একটা জিনিস পুঙ্খানো আমাদেরকে জানাইছেন, সম্মিলিত জানাইছেন, ব্যক্তিগত জানাইছেন।
আয়সা বলছে, ওমর তোমার বাড়িটা দেখে আসছি। বলছে কেমন? বাহিরটা এত সুন্দর, মনটা আকৃষ্ট হয়ে গেছে যে বাহিরটা এত সুন্দর, ভিতরটা কত সুন্দর। চাইতে চাইতে গেটে চলে গেছি। যখন পাও ঢুকাবো তখন জিবরিল আলাইহিস সালাম বলছে, এটা আপনার বাড়ি না। ভাবছিলাম এটা তো আমার ছাড়া কারো হওয়ার মতো না। আমার মনে করে গেটের ভিতরে পাও ঢুকাইয়া দিছিলাম। জিবরিল আলাইহিস সালাম টাইনা ধরে বলছে, এটা আপনার না, এটা ওমর ইবনুল খাত্তাবের। বলে হঠাৎ তোমার আত্মমর্যাদার কথা মনে উঠছে যে তোমারটা তোমার আগে আমি দেখি, তো দেখি কি কইরা? তো চোখের পানি ছেড়া দিয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, বাহিরটা এত সুন্দর, দেখা আসতেন বেডরুমটা আল্লাহ কিরকম বানাইছে। বেডরুম বোঝেন? হ্যাঁ, বেডরুম কিরকম সুন্দর। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এসে বলছে, আলী, জান্নাতের যেখানে পা দিছি ওইখানেই জান্নাত জিজ্ঞাসা করছে, আলী আসবে তো কবে আসবে? বলছে, তোমার বাড়িটা আল্লাহ আমার বাড়ির সামনে বানায়া দিছেন, কেননা ফাতেমা আমাকে দেখা ছাড়া থাকতে পারে না, আমিও তাকে না দেখলে ভালো লাগে না। তো আল্লাহ বাড়িটা আপনার সামনে বানায়া দিছে, বারিন্দায় গেলে আমি দেখব, তুমি আসলে তুমি দেখবে। আয়েশা বলছে, জুবায়ের, এমন কি আমল করো জান্নাতের যেই কোনো ফল পর্যন্ত জিজ্ঞাসা করতেছে, জুবায়ের কবে আসবে আর আমাদেরকে কবে খাবে। সব দেখা আয়েশা আমাদেরকে শুনাইছেন, ঠিক না? কি বলেন? কি বলো যুবকরা? হায়, মা বোনরা তো দুনিয়ার কাপড় দেখলো, জান্নাতের লেহেঙ্গা দেখলো না। আমাদের নবীজি জান্নাতের লেহেঙ্গা দেখা আয়েশা বলছে 3 কিলোমিটার ঘের হবে লেহেঙ্গা। লেহেঙ্গা চিনেন? মেক্সি, মেক্সি কয় কিলোমিটার ঘের? 3 কিলোমিটার। এটা সবচেয়ে ছোট। এটা ছোট ব্র্যান্ডের, এর চেয়ে বড় বড় ব্র্যান্ড আছে জান্নাতে। আমাদের যুবকরা তো দুনিয়ার সিঙ্গারদেরকে দেখেই পাগল হয়ে গেছে, ঠিক না? জান্নাতে বড় বড় সিঙ্গার আছে। সিঙ্গার চিনো কি? আরে কয় না তো যুবকরা, সিঙ্গার আছে জান্নাতে, বড় বড় সিঙ্গার, টপ সিঙ্গার বানায় রেখা দিছে আল্লাহ। দুনিয়ার এগুলা কোনো সিঙ্গার না, না সিঙ্গার না ফিঙ্গার, বড় বড় সিঙ্গার বানায় আল্লাহ রেখা দিছেন জান্নাতে। জান্নাতের হুরদেরকে আল্লাহ সিঙ্গার বানাইছেন, প্রত্যেকটা এক একটা সিঙ্গার। শুধু সিঙ্গার না, সাথে সাথে ডান্সারও। কি ডান্সার? হ্যাঁ, যেমন সিঙ্গার তেমন ডান্সার। জান্নাতীরা গান শোনার পরে কবে আল্লাহকে বলবে, আল্লাহ লাকান আল মাউতু লা মুতনা। আল্লাহ কি আওয়াজ দিছেন এদেরকে, মৌত থাকলে তো আওয়াজই মরে যেত। আপনি ভালো করছেন মৌতের পরে মৌত রাখেন নাই। যদি মৌতের পরে মৌত থাকতো তো এদের গান শোনার পরে আমরা মরে যেতাম। লামুতনা, লাকান আল মাউতু লা মুতনা। দুনিয়ার কি ডিস্কো, তোমার জান্নাতের হুরেরা যখন ডিস্কো দেখাবে, শুধু হুর দেখা 40,000 বছর তাকায় থাকবে। চুর দেখা 40 বছর তাকায় থাকবে, চোখ ফিরবে না। তারপরে হুরেরা মিষ্টি হাসি দিয়া বলবে, আল্লাহর ওলি, খালি দেখতেই থাকবি, আর কিছু নাই, আর কোনো কাম কাজ নাই। পরে হুশ ফিরে আসবে, বলবে ঠিকই তো, আমি তো খালি দেখতেই আছি, আরো তো কিছু কাম কাজ আছে না নাই? কি বুড়ারা মনে হয় বোঝেন নাই, যুবকরা ঠিকই বুঝছে। এরা এই যুগের তো নেট চালায়, এরা বুঝা ফেলছে কি কাম আছে। হুরেরা স্মরণ করায় দিবে, কিরে তারা শুধু তাকাই থাকবি না, আরো কোনো কাম কাজ আছে। তখন হুশ ফিরে আসবে, তারপরে বলবে চল এবার ভিতরে। হ্যাঁ, তো আল্লাহ ওই জীবন দিবে ইমানের বিনিময়ে, যেটা আমাদের দিলের আকাঙ্ক্ষা। যে প্রথম ধ্বনি যখন ইমানের কানে চলে আসছে, প্রথম ধ্বনি যখন কানে ইমানের চলে আসছে, ইমান নিয়েই মরতে চাই, ইমানহীন মরতে চাই না। এই জন্যই তো প্রত্যেক নামাজের ভিতরে যখনই সূরা ফাতিহা পড়ি তো চিৎকার দিয়ে বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম,
যখনই হাত উঠাই দোয়ার জন্য, তো এই শব্দটা কোনোদিন বলতে ভুল করি না যে আল্লাহ হেদায়েত চাই, ঈমান চাই। কিন্তু আমি কচুয়ার মানুষ, আমি জায়গায় চলে আসলাম। ও আপনারা তো চান্দিনার মানুষ, আবার কচুয়া বললে লাগ হয়ে যাবেন, ঠিক না? যে আমাদেরকে কচু বলে কেন, আমরা তো চান্দি, ঠিক না? কি বলেন? চান্দিনা মানি তো চান্দি, ঠিক না? চান্দি চিনেন? রূপারে কয় চান্দি, এটা উর্দু শব্দ চান্দি। আবার আপনাদেরকে কচুয়া বললে হয়তো রাগ হয়ে যেতে পারেন, ঠিক না? আমরা তো কচু মচু খাই না, খামাকা কেন আমাদেরকে কচু বলেন, ঠিক না? আমরা তো হলাম রূপার এলাকার লোক, চান্দিনার মানুষ, যান চান্দিনাই বললাম আপনাদেরকে। ঈমান নিয়ে মরা আমাদের আকাঙ্ক্ষা, কিন্তু আফসোস আমরা জানি না এই হেদায়েত পাবো তো পাবো কোথায়, কোথায় রাখা আছে, কার কাছে রাখা আছে, কার চরণে রাখা আছে। যদিও আল্লাহর কাছ থেকে হেদায়েত চাই, যদিও ওলামা বলবে হেদায়েতের ভান্ডার তো আল্লাহর কাছেই, কিন্তু আমি আল্লাহর থেকে নিব তো নিব কি করে? আল্লাহ তো শুধু আল্লাহ না, সিঁড়ি লাগায়ও তো তার পর্যন্ত পৌঁছা যায় না। লা তারাহুল উয়ুন, আল্লাহকে তো চোখে দেখা যায় না। ওয়ালা তুখালিতুহুদ দুনুন, আল্লাহ যায় না। ওয়ালা ইয়াসিফুহুল ওয়াসিফুন, আল্লাহকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না। সামান্য একটা পদস্থ মানুষ দুনিয়াতে একটা পদ পাওয়ার পরেই ধরাছোঁয়ার বাহিরে চলে যায়, ঠিক না? আর আল্লাহ তো আল্লাহ, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশের বাদশাহীও যার কাছে, জমিনের বাদশাহীও যার কাছে, ঠিক না? ওই আল্লাহ যার কাছে সমগ্র জগতের কি বাদশাহী, যার কাছে ওই আল্লাহ, আকাশের বাদশাহ যিনি, জমিনের বাদশাহ যিনি, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, রাজত্ব আকাশেরও আল্লাহর, জমিনেরও আল্লাহর। ওই আল্লাহর থেকে হেদায়েত নিব তো নিব কি কইরা? উনি তো একটা পদের মালিক না। যদি শুধু আল্লাহই হইতেন, যদি শুধু রবই হইতেন, যদি শুধু ইলাহি হইতেন, তাইলে ওনার কাছ থেকে নিয়ে নিতাম। উনি তো একটা পদের মালিক না, উনি তো শুধু আল্লাহ না, উনি তো রব, উনি তো ইলাহ, উনি তো লা ইলাহা ইল্লাল্লাহ, আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আসিসুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল قهارul wahhabul razzaqul fattahul alimul qabidul basitul khafidul rafi'ul mu'izzul mudhillus sami'ul basirul hakamul adlul latiful khabirul halimul azimul ghafurul shakurul aliyyul kabirul hafizul muqitul hasibul jalilul karimul raqibul mujibul wasi al hakimul wadudul majidul ba'ithul shahidul haqqul وقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام والمقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله। উনি তো ৯৯টা পদের মালিক, ওনার থেকে হেদায়েত নিব তো নিব কি কইরা? ওনাকে তো চোখে দেখা যায় না, টেন্ডারনায় আনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না, অথচ হেদায়েত আমাদের প্রয়োজন। কেননা কানে ধ্বনি আসতে দেরি, ধ্বনি আসতে দেরি হয় না, কানে ইমানই ধ্বনি আসছে। মনের ভিতরে সদা সর্বদা আকাঙ্ক্ষা যে আল্লাহ ইমান ছাড়া মরতে চাই না। এই জন্যই যখন হাত উঠাই তো এই কথা বলতে ভুল করি না যে আল্লাহ ইমানের সাথে মৌত নসিব করো। কিন্তু আমার প্রশ্ন হলো ওই আল্লাহর থেকে হেদায়েত নিব তো নিব কি করে? আমরাও তো জানি না ওই হেদায়েত আছে তো আছে কোথায়। তো আল্লাহ আসান করে দিয়েছেন আমাদের জন্য। আল্লাহ বলে ঠিক বলছো, তোমাদের প্রশ্ন আমি মাইনা নিলাম, তোমাদের অভিযোগ আমি মাইনা নিলাম,
যে আমি দরা ছোঁয়ার বাহিরে আমাকে চোখে দেখা যায় না, আমাকে বর্ণনা দিয়ে শেষ করা যায় না, আমাকে ধ্যান ধারণায় আনা যায় না। বিদায় আমি হেদায়েত রাখতেছি কোথায়? শোনো, ইন তুতিউহু তাহতাদু। আল্লাহ বলে হেদায়েত আমি আমার বন্ধুর কদমে রেখে দিছি। এই জন্য চান্দিনার মানুষ শেষ জায়গায় চলে আসছি, যে আকাঙ্ক্ষা আমাদের দিলে যে ইমানের সাথে মরতে চাই, ইমানের সাথে যাইতে চাই। ইমানই ধ্বনি যখন আসছে তো এটা আর হাতছাড়া করতে চাই না, কেননা এটা বিরাট বড় সম্পদ। এই সম্পদ যদি না হইতো তাহলে আল্লাহ কোরআনে কোনোদিন এই কথা বলতেন না, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মরতে হবে অবশ্যই, এটাকে ফাঁকি দেওয়ার কোনো রাস্তা নাই, এটা চিরন্তর সত্য। এর চেয়ে বড় সত্য দুনিয়াতে কোনো কিছু নাই। কিন্তু মরতে হবে, কিন্তু আল্লাহর নিষেধ ঈমান ছাড়া আমার কাছে আসবে না। মুসলমানের অর্থই ঈমান ছাড়া আমার কাছে আসবে না। এখানে আরেকটা তর্জমা করা যায় যে ঈমানের পরিধির ভিতরে পাও দেওয়া ব্যতীত আমার কাছে আসবে না। যেমন বৃদ্ধরা না বুঝলেও যুবকরা বুঝবে। ক্রিকেট খেলা যারা দেখে, ওইখানে 3টা আউট আছে, 3টা। একটা হলো বোল্ড আউট, আরেকটা হলো ক্যাচ আউট, আরেকটা হলো রান আউট। বোল্ড আউট তো হলো, এটা যুবকরা ভালো বোঝে, আপনারা বুঝবেন না। বল মাইরাই স্টেম ফালায়া দেওয়া, এটা হলো বোল্ড আউট। আরেকটা হলো ক্যাচ আউট, বল এত জোরে মারছে সীমানার ভিতরে উপরেই হাত দিয়ে ধরে ফেলছে, তাইলে হলো ক্যাচ আউট। আরেকটা হলো রান আউট, দৌড়াইতে 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 সীমানার ভিতরে আগে পায়ের আগা রাখতে, পাও রাখতে পারলেই হবে। যদি পাও না রাখতে পারে তাইলে শুয়া যদি ব্যাডের আগাও ঢুকে দিতে পারে তাইলে আউট শিকা বেচা যাবে, ঠিক না? কি বলো? আল্লাহ বুঝাইতে চাইতেছে মরতে তোমাকে হবে, কিন্তু ঈমান আর সীমানার ভিতরে যদি পাটা ঢুকাইয়া দিও মরতে পারো, তাইলেও আমি তোমাকে আল্লাহ বাঁচায় নেব। এটাই আল্লাহ বুঝাইতেছে। দৌড়াইতে 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 ঈমানের সীমানার ভিতরে যদি পাটা দিয়া মরে যেতে পারো, তাইলেও তুমি বেঁচে যাবে। যেমন আল্লাহ রসুল এক ইহুদি ছেলেকে বলছিলেন মৃত্যু লগ্নে যে ঈমান কলেমা পড়া মরা যা, মরবি তুই একটু পরেই, কিন্তু কলেমা পড়া নে। কিন্তু সে বারবার বাপের দিকে দেখতেছিল। লম্বা কাহিনীকে আমি শর্ট করতেছি। আল্লাহর রসুলের তাকতি মিনতি দেখা বাপের তিল নরম হয়ে গেছে। সে চিৎকার দিয়া বলছে, আতা আবুল কাসেম, আবুল কাসেমের কথা মাইনা নে বেটা। তো কলেমা পড়তে দেরি, তার রূহ বাহির হইতে দেরি হয় নাই। সে শুধু ঈমানের সীমার ভিতরে পা দিছে আর দুনিয়ার থেকে চলে গেছে। আল্লাহর রসুল খুশিতে আটখানা হয়ে গেছেন। সাহাবা জিজ্ঞাসা করছে এত খুশি কেন? বলছে ও দৌড়ায় সীমানা পায়া গেছে, আর আমি খুশি হব না তো হব না কেন? আল্লাহ ওকে চিরদিনের জন্য বাঁচায় দিয়েছে। বিদায় আমি সীমানায় চলে আসছি। আমরা জানি না ওই হেদায়েত কোথায় রাখছে, কার কদমে। এই জন্য চান্দিনার মানুষ আসেন, যদিও ঈমান নিয়ে মরতে চাই, তাহলে আল্লাহ ওই ঈমান মুহাম্মদুর রাসূলুল্লাহর কদমে রেখা দিয়েছেন, গোলামির ভিতরে রেখা দিয়েছেন। নাইলে আল্লাহ কোনদিন বলতেন না ওয়া ইন তুতিউহু তাহতাদু। আপনাদের পাশেই আছে বাংলাদেশের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঠিক না? কোনটা? উজানি মাদ্রাসা, ঠিক না? কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহ, ঠিক না? জিজ্ঞাসা করেন ওইখানে যায়, জিজ্ঞাসা করলে পাইতে পারেন। আল্লাহ মুহাম্মদুর রাসূলুল আল্লাহ কোরআনের ভিতরে কোথাও, ওলামারও এখানে আছে, এককভাবে আল্লাহ নিজের এতাআতের কথা বলেন না। এককভাবে আতিউল্লাহ, আর কিছু এরকম এককভাবে কোরআনে কোথাও বলেন না যে শুধু আমাকে মানো। কোথাও নাই কোরআনে। যেখানে আতিউল্লাহ আছে ওইখানে আতিউর রাসূল আছে, কিন্তু নিজের বন্ধুর এতাআতের কথা আল্লাহ এককভাবে কোরআনে অনেক জায়গায় বলছেন। যেমন ওয়াইন তুতিউহু তাহতাদু, আমার বন্ধুর গোলাম হও
হেদায়েত তুমি চায়া বেড়াইতেছো আমার কাছে, চাইতে হবে না। আল্লাহ যেন ওয়াদা করতেছে, আমার বন্ধুর গোলাম হয়ে দেখ, হেদায়েতের মালা আমি তোর গলায় চায়া পড়ায় দিব। কে পড়ায় দিবে? হেদায়েত তোমার বাড়িতে চেয়ে দিয়ে আসবো। হেদায়েতের চাদর নিয়ে তোমাকে লেপটায় নিব, যেই চাদরের বিনিময়ে পাওয়া যাবে যুবক জান্নাত। ওই জান্নাত যেখানে মনের সমস্ত চাহিদা পুরা হবে। সব রাখা আছে দুনিয়ায়। যত কিছু তোমরা নেটে দেখো, হায় হায়, এগুলা কিচ্ছু না। জান্নাতে সব রাখা আছে, এমন কোন জিনিস নাই জান্নাতে রাখা না আছে। তুমি আমাকে প্রশ্ন করো, আমি এক একটা করে হাদিস দিয়ে জবাব দিব ইনশাআল্লাহ। যে সাহাবা প্রশ্ন করছেন, আল্লাহর রাসূল জবাব দিছেন, সব রাখা আছে, চোখে দেখা ঈসা বলছেন। এই জন্যই সাহাবায়ে কেরাম পাগল ছিলেন। শুধু পুরুষ না, নারী পর্যন্ত পাগল। আমাকে কুদরতি হাত দিয়া বানাইছেন, কুদরতি হাত, হুকুম দিয়া না। যুবক, তুমি কুদরতি হাতের তৈরি, তুমি অনর্থক না। নারী কুদরতি হাতের তৈরি, অনর্থক। পুরুষ কুদরতি হাতের তৈরি, অনর্থক না। সবকিছু কমপ্লিট করছেন 6 দিনে। সমগ্র সৃষ্টি আল্লাহ কমপ্লিট করছেন 6 দিনে। সিত্তাইয়া, আমাদেরকে অস্তিত্ব দিতে, পূর্ণ করতে, আমাদেরকে পূর্ণতা দিতে, জমিনে পা রাখা পর্যন্ত 10 মাস সময় নিয়েছেন। 10 আল্লাহর মতো সত্তা 10 মাস সময় নিয়ে তৈরি। বুঝা গেল এর পিছনে কোনো কারণ আছে। এই জন্যই কোরআন বলছে তুমি অনর্থক নাও। একটু ভাবো, নাইলে কিন্তু জবাব দিতে হবে। একটু বোঝো, নাইলে কিন্তু জবাব দিতে হবে। সত্য। একটার হিসাব কিতাব মিলানো সম্ভব হবে না। যদি মজমাকে জিজ্ঞেস করি, দৃষ্টি একটা নেয়ামত, কয়টা? একটা না? সত্য তো? হ্যাঁ। আজ পর্যন্ত কতবার দেখছেন? মিলায় দিতে পারবেন? কত কিছু দেখছেন। যুবকরে যদি বলি, যুবক মিলায় দে, একটাই তো নেয়ামত, দৃষ্টি। কতবার দেখছিস বল? কত জিনিস দেখছিস বল? প্রত্যেক দৃষ্টিতে তো আমরা 26 কোটি ক্যামেরা ব্যবহার করি। 2 চোখে 26 কোটি ক্যামেরা, 13 কোটি 26 কোটি ক্যামেরা। প্রত্যেক দৃষ্টিতে যুবক 26 কোটি ক্যামেরা ব্যবহার করে। মোবাইলে ফ্ল্যাশ হয় না? ফ্ল্যাশ চিনেন? কখন ফ্ল্যাশ হয়? আরে বলো না। ছবি যখন তোলে তখন কি হয়? প্রত্যেক দৃষ্টিতে তোমার ক্যামেরা 26 কোটি ফ্ল্যাশ করে। এই জন্য আজকে ভালো মতে বুঝতে হবে, কথা লম্বা হবে। কালকে কর্মদিবস, আবার চতুর্দিকে আবাসিক। দীর্ঘ রাত পর্যন্ত চিল্লাচিল্লি পছন্দ করি না। এই জন্যই তো ঢাকা শহরে প্রোগ্রাম নেই না। গ্রামে চিল্লাচিল্লি করলে অসুবিধা নেই। তো বসতে হবে, নাহলে কাজে জবাবদিহি করতে হবে। এই জন্যই আল্লাহ বলে তুমি অনর্থক না। হায়, এটা কোন জায়গা? যাত্রাবাড়ি, থানা দলপুর। যাত্রাবাড়ির থেকে তো আইছে মানুষ। যাত্রাবাড়ির মানুষ, দলপুরের মানুষ। যদি পানির দামে অক্সিজেনের বিল দিতে হতো,
পানির দামে পানি লিটার 30 টাকা। আল্লাহর দেওয়া পানি বেচা কোম্পানি গুলা ধনী হয়ে যেতেছে। কার দেওয়া পানি? আল্লাহটা বেচা ধনী, কথা অন্যদিকে চলে যাবে, তারপরও আল্লাহ চিনে না। তারপরও কি আল্লাহ? পানির দামে যদি অক্সিজেন কিনতে হইতো 30 টাকা লিটার, তাহলে ডেলি 16,500 টাকা বিল দিতে হইতো। কেননা আমরা ডেলি 550 লিটার অক্সিজেন নেই। ও ঢাকা শহরের মানুষ, ছোটবেলার থেকে তো শুনে আসতেছি ঢাকা শহর বসবাসের যোগ্য না। আর যাত্রাবাড়ি তো বহুত আগেই যোগ্য না। কোন গলি আছে যে গলিতে কারখানা, মিনি কারখানা না আছে? হাজারো ধরনের জীবননাশক কেমিক্যাল ব্যবহার না করা হয়, যদিও ওটি লোহার উপরে ব্যবহার করা হয়, লক্করের উপরে ব্যবহার করা হয়, কাঠের উপরে ব্যবহার করা হয়, ওই কেমিক্যাল মানুষের উপরে ব্যবহার করুন না, দেখি কতক্ষণ থেকে।